সুপ্রিয় দর্শক, আমি রোহান সর্দার। আমি কাতারে আছি জাদুঘরের দৃশ্যের প্রেক্ষাপটে। আসুন আমরা এই জাদুঘরে কি আছে তা অন্বেষণ করি। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক স্থানে যেখানে প্রতিটি ইট, প্রতিটি আলো আর প্রতিটি ছায়া ইসলামিক শিল্প ও ইতিহাসের গল্প বলে। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি দোহা, কাতারের বিখ্যাত মিউজিয়াম অফ ইসলামিক আর্ট। সাদা চুনা পাথরের এই ভবনটি যেন সমুদ্রের বুকে ভাসমান এক শিল্প মন্দির। সূর্যের আলো যখন এর গায়ে পড়ে তখন মনে হয় যেন পুরো ভবনটি সোনার আলোয় ঝলমল করছে। চারপাশে নীল জল, দূরে দোহা শহরের উঁচু দালানগুলো, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এই মহিমান্বিত স্থাপত্য, ইসলামিক সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই লম্বা সেতুর দিকে, যেটি মিউজিয়ামের সঙ্গে শহরকে যুক্ত করেছে। সেতুর দুই পাশে জল, বাতাসে সমুদ্রের নোনা গন্ধ, আর সূর্যের আলো ঝিকমিক করছে ঢেউয়ের উপর। হাঁটতে হাঁটতে আপনি টের পাবেন এই যাত্রা যেন এক প্রতীকী পথ, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় প্রবেশের। এই সেতু পেরিয়ে আপনি চলে যাচ্ছেন আধুনিকতার কোলাহল ছেড়ে ইতিহাসের নীরবতায়। দরজায় পৌঁছে আপনি দেখবেন বিশাল কাঁচের প্রবেশদ্বার। ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা আর নরম আলোয় ভরে উঠবে চারপাশ। ছাদ এত উঁচু যে মাথা উঁচু করেও শেষ দেখা যায় না। ওপরে ঝুলছে বিশাল এক ঝাড়বাতি, যার প্রতিটি অংশ জ্যামিতিক নকশায় সাজানো। আলো ছড়িয়ে পড়ছে দেওয়ালের উপর, আর প্রতিটি ছায়া যেন শিল্পের অংশ হয়ে উঠছে। মেঝে মার্বেলের, তার উপর খোদাই করা ইসলামিক নকশা, তারকা, বৃত্ত, ষড়ভুজ সব মিলিয়ে এমন এক গণিত আর শিল্পের মিশেল যা কেবল ইসলামিক স্থাপত্যেই সম্ভব। এখন আপনার ডান পাশে একটি প্রশস্ত হল দেখা যাচ্ছে। এটি হলো মূল গ্যালারির প্রবেশপথ। সেখানে গিয়ে প্রথমেই আপনি দেখতে পাবেন এক বিরল সম্পদ, সপ্তম শতকের একটি কুরআনের পাণ্ডুলিপি। এটি চামড়ার উপর হাতে লেখা কুফি লিপিতে। অক্ষরগুলো বড়, প্রতিটি দাগ স্পষ্ট, আর কোনো বিন্দু চিহ্ন নেই। আলোয় ঝলমল করছে সেই কালো কালি, যেন ইতিহাস এখনো জীবন্ত। পাশে ছোট একটি বোর্ডে লেখা আছে, এই কুরআনটি সিরিয়ার এক মরুভূমির মসজিদ থেকে উদ্ধার করা হয়েছিল। কাঁচের ভিতরে রাখা সেই পাণ্ডুলিপির দিকে তাকালে মনে হবে শব্দগুলো যেন আপনাকে ডাকছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পাশের আলমারিতে আছে আরও কিছু পাণ্ডুলিপি, কেউ পারস্য থেকে, কেউ মিশর থেকে। একটিতে স্বর্ণাক্ষরে লেখা সূরা রহমান, প্রতিটি আয়াতের শুরুতে সোনার গোলাকার অলঙ্কার। অন্য একটি পাণ্ডুলিপির পাতায় নীল, লাল ও সবুজ রঙে ফুলল কারুকাজ। আপনি যখন কাছে গিয়ে তাকাবেন টের পাবেন প্রতিটি আঁচড়ে ধৈর্য, ভালোবাসা আর ঈমানের ছোঁয়া। চলুন এবার আমরা হাঁটি পরের গ্যালারির দিকে। এই অংশটি মূলত প্রাচীন সিরামিক আর গ্লাসের শিল্পকর্মে ভরা। আলো হালকা অন্ধকার, যাতে প্রদর্শনীগুলো উজ্জ্বলভাবে দেখা যায়। কাঁচের মধ্যে সাজানো আছে শত শত বছর আগের কাঁচের বোতল, জগ আর থালা। একটি নীল বোতল দেখুন, এর গায়ে লেখা সোনার অক্ষরে বিসমিল্লাহির রহমানির রাহিম। এই বোতলটি একসময় দামেস্কের এক রাজপ্রাসাদে ব্যবহৃত হতো। এমনভাবে অক্ষর আঁকা হয়েছে যেন প্রতিটি রেখা নাচছে আলোর সঙ্গে। এখানে আরও আছে পারস্যের রঙিন সিরামিক থালা, যেগুলোর উপর ফুল, পাখি আর আরবি অক্ষরের নকশা। মজার বিষয় হলো, ইসলামিক শিল্পে প্রাণীর মুখ খুব কমই আঁকা হয়, কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে বিমূর্ত রূপে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে। এক থালায় দেখা যায় ঘূর্ণায়মান প্যাটার্ন, যেন পানি ঘুরছে বৃত্তাকারে। এই বৃত্তই ইসলামিক জ্যামিতির মূল ভাবনা, যেখানে অনন্তের প্রতীক খুঁজে পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি ধাতব নিদর্শনের গ্যালারিতে। দরজার পাশেই লেখা মেটাল ওয়ার্ক অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সোনার ও রূপার ঝিলিক। এক পাশে তলোয়ার, আরেক পাশে পাত্র, কড়াই আর অলঙ্কার। এই যে তলোয়ারটি, এটি একাদশ শতকের ব্রোঞ্জের খাপে খোদাই করা আছে আল্লাহু নাসির, অর্থাৎ আল্লাহই সাহায্যকারী। ব্লেডের পাশে সূক্ষ্ম নকশায় ফুলেল রেখা, যেন যুদ্ধের মধ্যেও সৌন্দর্যের ছাপ রেখে গেছে কারিগর। পাশে রাখা আছে একটি পুরনো ধাতব লণ্ঠন। এর গায়ে
আরবি ক্যালিগ্রাফি, নূরুন আলা নূর, আলোয়ের উপর আলো। এই লণ্ঠনটি কোনো রাজপ্রাসাদের দরজায় ঝুলত। যখন আগুন জ্বলত, অক্ষরগুলো ছায়ায় দেওয়ালে পড়ে নাচত। কল্পনা করুন, শত শত বছর আগে কোনো রাজা এই আলোয় বসে দরবার করতেন আর দেওয়ালে লেখা থাকত আল্লাহর নাম। এখন আমরা থামবো একটু। আপনি চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারেন। চারপাশে হালকা বাদ্যযন্ত্রের সুর বাজছে, যেন সময় ধীরে ধীরে থেমে যাচ্ছে। বাতাসে আছে এক অদ্ভুত প্রশান্তি। দূরে সমুদ্র দেখা যায় কাঁচের জানালা দিয়ে, আর সূর্যের আলো এসে পড়ছে পাথরের দেওয়ালে, আর মনে হচ্ছে যেন পুরো ভবনটি শ্বাস নিচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এগিয়ে যাচ্ছি ক্যালিগ্রাফি হলে। এখানে প্রতিটি দেয়াল, প্রতিটি ফ্রেম, এমনকি পাদপদ্মেও খোদাই করা আছে ইসলামিক অক্ষর ও আয়াত। আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন শতাব্দীর ক্যালিগ্রাফি এখানে একসাথে রাখা হয়েছে। একটি ফ্রেমে দেখা যায় ৮ম শতকের কাগজের পাণ্ডুলিপি, আর তার পাশে ১৫০০ শতকের সোনার পাতায় লেখা সূরা ফাতিহা। প্রতিটি রেখা এবং কারুকাজ এত নিখুঁত যে টের পাওয়া যায় প্রতিটি শিল্পী এখানে শুধু লেখা নয়, হৃদয় ও ধৈর্যও ঢেলে দিয়েছেন। এখানে কিছু পাণ্ডুলিপি কেবল আরবি নয়, বরং পার্সি ও উর্দু লিপিতেও লেখা আছে। বিশেষ করে শিশুদের জন্য তৈরি ছোট স্ক্রিনে প্রদর্শিত হয় প্রতিটি লিপির ইতিহাস ও ব্যাখ্যা। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখতে পাবেন ক্যালিগ্রাফির লাইনগুলি জ্যামিতিক প্যাটার্নে বাঁধা, যেন শিল্প ও গণিত একাকার। দর্শকরা প্রায়শই এখানে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে শুধু তাকিয়ে থাকে, কারণ প্রতিটি পাণ্ডুলিপি তাদেরকে ইতিহাসের ভেতরে নিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাচ্ছি সায়েন্স অ্যান্ড ইনোভেশন গ্যালারি। এটি একটি বিশেষ স্থান। এখানে রয়েছে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন যন্ত্র, যেগুলো অদ্যাবধি প্রাচীন জ্ঞান ও প্রযুক্তির নিদর্শন। এক পাশে আছে অ্যাস্ট্রোল্যাব, যা দিয়ে তারা রাতের আকাশের নক্ষত্র ও গ্রহগুলি পর্যবেক্ষণ করতেন। আরেক পাশে কম্পাস ও সূর্য ঘড়ি, যা ব্যবহার করা হতো দুনিয়ার কোন স্থান থেকে নামাজের সঠিক সময় নির্ধারণ করতে। আপনারা লক্ষ্য করবেন, প্রতিটি নিদর্শন কাচের আলমারিতে রাখা হয়েছে, যাতে বাতাস বা আলো এটিকে ক্ষতি করতে না পারে। এই নিদর্শনগুলো শুধু বিজ্ঞান নয়, বরং ইসলামের জ্ঞানচর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। পাশে রাখা হয়েছে প্রাচীন মানচিত্র। এই মানচিত্রগুলোতে পৃথিবীকে কেবল ভৌগোলিক দিক দিয়ে নয়, বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। মানচিত্রের কেন্দ্রে মক্কা, আর তদুপরি বিভিন্ন দেশের নাম, নদী, পাহাড়, আরব সমুদ্রের নিখুঁত চিত্রায়ন। দর্শকরা যখন এই মানচিত্রের দিকে তাকায়, তখন বোঝা যায় কতটা গবেষণা ও দক্ষতা দিয়ে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীকে চিনেছেন। এখন আমরা চলব টেক্সটাইল অ্যান্ড কস্টিউম গ্যালারিতে। এখানে রয়েছে প্রাচীন পোশাক, টারবান, কারুকাজ করা পর্দা ও অন্যান্য কাপড়। দেখুন, এই সোনার সুতায় বোনা কাপড়টি একসময় মিশরের এক মসজিদের দরজায় ব্যবহৃত হতো। এর উপর খোদাই করা আছে আরবি আয়াত ও প্রান্তে ফুলের নকশা। পাশের ভাণ্ডারে রয়েছে রাজকীয় পোশাক, যেখানে সূক্ষ্ম সেলাই ও সোনার ধাতু দিয়ে অলঙ্কৃত। প্রতিটি পোশাক যেন এক জীবন্ত ইতিহাস, যা মুসলিম সভ্যতার সৌন্দর্য ও রীতি প্রমাণ করে। এবার আমরা যাচ্ছি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন হলে। এখানে প্রদর্শিত আছে বিভিন্ন মসজিদের, প্রাসাদের এবং মিনারগুলোর মডেল। একটি মডেলে দেখা যাচ্ছে স্পেনের আলহামরা প্যালেস। ক্ষুদ্র সংস্করণ হলেও এর প্রতিটি খোদাই মূল কালের মতো নিখুঁত। আরেক মডেলে আছে ইরানের ইস্পাহান মসজিদ, যেখানে গম্বুজ ও মিনারের নীল টাইলস চোখে পড়ার মতো। এই মডেলগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং ইতিহাস ও স্থাপত্যবিদ্যার পাঠও দেয়। দর্শকরা প্রায়শই এখানে দাঁড়িয়ে ছবি তোলেন, কারণ প্রতিটি কোণ যেন আলোর সঙ্গে খেলছে। পাশে একটি ছোট ভিডিও প্রদর্শনী চলছে, যেখানে দেখানো হচ্ছে ইসলামিক স্থাপত্যের বিবর্তন, মক্কার কাবা থেকে শুরু করে দিল্লির কুতুব মিনার, সুলতান আহমেদ মসজিদ এবং আন্দালুসিয়ার মসজিদগুলো পর্যন্ত। ভিডিওটি হালকা বাদ্যযন্ত্রের সঙ্গে স্লো মোশন, যেন দর্শক ধীরে ধীরে সময়ের ভেতর দিয়ে ভ্রমণ করছে। এবার আমরা আসি মেটাল ওয়ার্ক অ্যান্ড আর্টিফ্যাক্ট সেকশনে। এখানে রয়েছে সোনার, রূপার, ব্রোঞ্জের তৈরি রাজকীয় অলংকার, তলোয়ার, ঢাল এবং লণ্ঠন। এই তলোয়ারটি দেখতে নিন একাদশ শতকের, খাপে সূক্ষ্ম ফুলের নকশা ও আরবি ক্যালিগ্রাফি। লণ্ঠনটি এক প্রাসাদের দরজায় ঝুলত। আগুন জ্বলে উঠলেই তার প্রতিফলিত আলো দেয়ালে নাচত। দর্শকরা
প্রায়শই এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ এখানে শুধু নিদর্শন নয়, ইতিহাসের শ্বাসও শোনা যায়। চলুন এবার আমরা ঢুকি আর্ট অফ ফেথ সেকশনে। এখানে প্রদর্শিত ইসলামিক শিল্পকর্মগুলো ঈমান ও কল্পনার এক অনন্য মিশেল। একটি ক্যালিগ্রাফি আছে যেখানে আল্লাহ শব্দটি ৯৯ রূপে আঁকা। প্রতিটি রেখা আল্লাহর এক একটি গুণের প্রতীক। দর্শকরা কয়েক মিনিট ধরে শুধু তাকিয়ে থাকে, কারণ এমন নিখুঁত শিল্প জীবনে খুব কমই দেখা যায়। পাশের প্রদর্শনীতে রয়েছে ইসলামিক ইতিহাসের পুরনো প্রতীক, রাজকীয় প্রত্নবস্তু আর প্রাচীন যুদ্ধের সরঞ্জাম। এগুলো দেখলে বোঝা যায় ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, বরং একটি পূর্ণাঙ্গ সভ্যতার পরিচয়। এবার আমরা ছোট করিডোরে প্রবেশ করি। মার্বেলের মেঝে, দেয়ালে খোদাই করা আরবি আয়াত এবং ছাদের ছোট ছোট আলো, মনে হয় যেন আকাশের নিচে হাঁটছি। কিছু দর্শক ছবি তুলছে, কিছু শুধু নীরবে তাকিয়ে আছে। এক কোণে শিশুদের জন্য ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন আছে, যেখানে তারা ক্যালিগ্রাফি ও ইসলামিক নকশা নিয়ে খেলা করছে। এটি শিশুদের শিক্ষার জন্য এক দারুণ স্থান। এখানে শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য পরিকল্পনা করা হয়েছে। ছোট স্ক্রিনে শিশুরা খেলাধুলা করতে পারে, যেখানে ক্যালিগ্রাফি, ইসলামিক জ্যামিতি এবং রঙিন নকশার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখানে একটি ডিজিটাল বোর্ড আছে, যেখানে তারা বিভিন্ন নিদর্শনের ছবি টেনে আনতে পারে এবং দেখতে পারে প্রতিটি নিদর্শনের ইতিহাস। শিশুদের মুখে হাসি, তাদের চোখে বিস্ময়। এটি দেখলে বোঝা যায় শিক্ষা শুধু বইপত্রে নয়, অভিজ্ঞতার মধ্যেও ঘটে। এবার আমরা এগিয়ে যাচ্ছি বিশেষ প্রদর্শনী হলের দিকে। এখানে রাখা হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে আনা বিরল নিদর্শন। একটি কাঁচের আলমারিতে রাখা হয়েছে এক প্রাচীন তলোয়ার, যা ১২ শতকে ব্যবহার করা হতো। এর খাপে সূক্ষ্ম নকশা আর আরবি লেখা আল্লাহু নাসির প্রতিফলিত হচ্ছে আলোতে। পাশের প্রদর্শনীতে রয়েছে রাজকীয় গহনা, সোনার ব্রেসলেট এবং রূপার অলংকার। প্রতিটি নিদর্শন যেন সময়ের ভিতর দিয়ে আমাদের সঙ্গে কথা বলছে। দর্শকরা দাঁড়িয়ে শুধু নিদর্শন দেখে না, তারা শুনতে পারে শিল্পীর হৃৎস্পন্দন, ধৈর্য এবং ঐশ্বরিক অনুপ্রেরণা। এখন আমরা এগিয়ে যাচ্ছি রাতের আলোর খেলা দেখতে। মিউজিয়ামের কিছু অংশে রাতে বিশেষ আলোকসজ্জা করা হয়। ছাদের ঝলমল ঝাড়বাতি, দেওয়ালের খোদাই আর মেঝের নকশা সব মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি হয়। যদি আপনি কল্পনা করেন সূর্যাস্তের পর যখন আলো ধীরে ধীরে ঝলমল করতে থাকে, তখন প্রতিটি নিদর্শন যেন জীবন্ত হয়ে ওঠে। কাচের দেয়ালে প্রতিফলিত আলো, মেঝেতে ছায়ার খেলা আর দর্শকদের নিঃশব্দ ভ্রমণ একসঙ্গে মিলে যায়। দর্শকরা এক মুহূর্তে থেমে দাঁড়ায়, নিদর্শনগুলোকে শুধু দেখতে নয়, অনুভব করতে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা পৌঁছেছি মিউজিয়ামের উপরের তলা থেকে নিচে। উপরের ফ্লোরে দাঁড়িয়ে আপনি কেবল নিদর্শন নয়, পুরো দোহা শহরের দৃশ্য দেখতে পাবেন। নীল সমুদ্র, আকাশ ছোঁয়া ভবন এবং মিউজিয়ামের সাদা পাথরের ভাসমান সৌন্দর্য একসাথে মিলে এক অনন্য দৃশ্য তৈরি করছে। সূর্যের আলো যখন পানি ও মাটির উপর পড়ছে, তখন প্রতিটি নিদর্শন, প্রতিটি পাথর যেন আলোতে ভাসছে। দর্শকরা থেমে দাঁড়ায়, কারণ এই দৃশ্যের প্রশান্তি এবং সৌন্দর্য তাদের মুগ্ধ করে। এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। নিচে গেলে আমরা পৌঁছব রিফ্লেকশন হলে। এখানে কোনো প্রদর্শনী নেই, শুধু নীরবতা, আলো, ছায়া এবং কাঁচের জানালা দিয়ে দেখা যায় সমুদ্র। এই স্থানে দাঁড়ালে বোঝা যায় ইসলামের শিল্প ও জ্ঞানের আলো কত বিস্তৃত। দর্শকরা এক মুহূর্তের জন্য সব কিছুকে থামিয়ে অনুভব করে। বাতাসের নরম স্পর্শ, দূরের সমুদ্রের শব্দ এবং ভেতরের আলো একত্রে একটি অভিজ্ঞতা তৈরি করে, যা স্মৃতিতে চিরকাল থাকে। চলুন এবার আমরা বের হয়ে আসি মিউজিয়ামের মূল প্রাঙ্গণে। বাইরে দাঁড়িয়ে আবার একবার তাকান। মিউজিয়ামের সাদা দেয়াল, ঝুলন্ত ঝাড়বাতি এবং চারপাশের নীল জল। সূর্যাস্তের আলো এসে পড়ছে দেয়ালে, আর প্রতিবিম্বে দেখা যাচ্ছে সমুদ্র ও শহরের আলো। এমন মুহূর্তে দর্শকরা বোঝে ইসলামের শিল্প শুধু ভৌতিক নয়, এটি এক প্রেরণামূলক ইতিহাস, এক চিরন্তন সৌন্দর্য। আমরা হেঁটে যাচ্ছি সেই দীর্ঘ সেতুর দিকে, যা শহরের সঙ্গে মিউজিয়ামকে যুক্ত করে। সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে দর্শকরা মনের মধ্যে ছবি আঁকছে। তারা দেখেছে ইতিহাস, বিজ্ঞান, শিল্প, স্থাপত্য এবং মানবিক অভিজ্ঞতার এক মিশ্রণ।
এই সেতু শুধু একটি পথ নয়, এটি প্রতীক, অতীত থেকে বর্তমানের সংযোগ। এবার আমরা থামি এবং পিছনে ফিরে মিউজিয়ামটির দিকে তাকাই। সূর্যাস্তের পর রাতের আলো ধীরে ধীরে ঝলমল করতে শুরু করে। মিউজিয়ামের বাইরে সাজানো আলো আর কাঁচের দেয়ালের খোদাই একসাথে মিলিয়ে দেয় এক মনোমুগ্ধকর নকশা। দর্শকরা অনুভব করে প্রতিটি নিদর্শন, প্রতিটি ক্যালিগ্রাফি, প্রতিটি শিল্পকর্ম কেবল সৌন্দর্য নয়, এটি মানবিক ইতিহাসের সঙ্গী। এখানে একটি ছোট অতিথি কোণ রয়েছে, যেখানে দর্শকরা বসে গল্প শুনতে পারে। তারা শোনে ইসলামিক সভ্যতার বিস্ময়, ইতিহাসের সাক্ষ্য এবং শিল্পের সৌন্দর্য। প্রতিটি নিদর্শন যেন বলছে, আমি কেবল শিল্প নই, আমি ইতিহাস, আমি শিক্ষা, আমি অনুপ্রেরণা। দর্শকরা বুঝতে পারে এখানে আসা মানে শুধু দেখার নয়, অনুভব করার একটি যাত্রা। চলুন এবার আমরা আবার বাইরে যাই। বাইরে দাঁড়িয়ে আমরা দেখতে পাই মিউজিয়ামের সাদা দেয়াল রাতের আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। সমুদ্রের জল চকচক করছে আর দূরের শহরের আলো তার সঙ্গে খেলছে। এই দৃশ্য দর্শকদের মনে স্থায়ী স্মৃতি রাখে। তারা বুঝতে পারে যে ইসলামের শিল্প কেবল অতীত নয়, এটি একটি চলমান যাত্রা যা সময়ের সাথে নতুন নতুন রূপে ফুটে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের যাত্রা এখানেই শেষ করছি। মিউজিয়ামের প্রতিটি নিদর্শন, প্রতিটি নিখুঁত ক্যালিগ্রাফি, প্রতিটি স্থাপত্যের খোদাই আপনাদের সাথে কথা বলেছে। আপনি অনুভব করেছেন ইতিহাস, বিজ্ঞান, শিল্প, সৌন্দর্য এবং ঈমানের এক অনন্য মিশ্রণ। যখন আপনি এই স্থানে আসবেন, শুধু চোখ দিয়ে দেখবেন না, হৃদয় দিয়ে অনুভব করবেন। মনে রাখবেন, ইসলামের শিল্প ও জ্ঞান কখনো পুরনো হয় না। প্রতিটি নিদর্শন, প্রতিটি লেখা, প্রতিটি ক্যালিগ্রাফি আপনাকে শিক্ষা দেয়, অনুপ্রেরণা দেয়। আজ আমরা যেভাবে দোহা মিউজিয়ামের ভেতরে ভ্রমণ করেছি, কাল সেই শিক্ষা আপনাকে নতুন দিক দেখাবে। এভাবেই প্রিয় দর্শকবৃন্দ, শেষ হলো আমাদের আজকের যাত্রা মিউজিয়াম অফ ইসলামিক আর্টে। মিউজিয়াম অফ ইসলামিক আর্ট কেবল একটি ভবন নয়, এটি একটি জীবন্ত গল্প, একটি শিক্ষা কেন্দ্র এবং একটি সৌন্দর্যের উৎস। আশা করি আপনি এই অভিজ্ঞতাকে মনে রাখবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং ইসলামের ইতিহাস ও শিল্পের প্রতি ভালোবাসা আরও গভীর করবেন। এবং অন্য কোনো নতুন ভিডিও দর্শনের আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায়। আল্লাহ হাফেজ।